আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য নিয়ে এসেছি নিউটনিয়ান বলবিদ্যার ঢাকা বোর্ড 2024 সালের অতি গুরুত্বপূর্ণ একটি সিকিউ প্রশ্ন। তো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। বলেছে যে বান্দরবানের পাহাড়ি রাস্তার বাঁকে সুমন 200 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ 150 মিটার। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু। যদি হয় গাড়িটির কেন্দ্রমুখী বল নির্ণয় করো। তাহলে আমরা কেন্দ্রমুখী বলের সূত্র থেকে কি জানি? আমরা জানি যে কেন্দ্রমুখী বল সেন্ট্রাল ফোর্স FC ইজ ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর। এই সূত্রটা আমরা জানি যে কেন্দ্রমুখী বল FC ইজ ইকুয়াল টু কি mv স্কোয়ার বাই আর। তাহলে এম এখানে স্পষ্ট বলা হচ্ছে 200। বেগ কত বেগে চালাচ্ছিল? 60 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে একটু ভাঙিয়ে নাও। 60 কিলোমিটার, 1 কিলোমিটার 1000 মিটার, তাহলে 1000 দা গুণ 3600 দিয়া ভাগ যদি করি তাহলে এই 60 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে মিটার পার সেকেন্ড, যেটাকে কনভার্ট করলে পেয়ে যাবে 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে ভির মান কত? 16.67 স্কোয়ার। আর ব্যাসার্ধ কত বলা হয়েছে? 150 মিটার। তাহলে এই মানগুলো যদি ক্যালকুলেটরে বসাও তাহলে কেন্দ্রমুখী বলের মান পেয়ে যাবে প্রায় 370.518 এত নিউটন। তো আমরা FC সমান mv স্কোয়ার বাই আর সূত্র দ্বারা সহজেই এই প্রশ্নটি সমাধান করতে পারি। এরপরে আমরা ঘ নাম্বার প্রশ্ন বলেছে সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কিনা। তো এক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে রাস্তার বাঁকের ব্যাসার্ধটা কত। তাহলে ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু। তাহলে রাস্তার উচ্চতা কত বলা হয়েছে? রাস্তার উচ্চতা বলা হয়েছে, উচ্চতাকে আমরা জানি h দ্বারা প্রকাশ করা হয়, 0.5 মিটার। ঠিক আছে। আর রাস্তাটি 4 মিটার চওড়া, তাহলে চওড়া এটাকে d দ্বারা প্রকাশ করা হয় বা x দ্বারাও করা যায়। চওড়া হইতেছে 4 মিটার। তো এখান থেকে আমরা সাইন থিটার সূত্র দিতে পারি। আমরা জানি, আমরা কি শিখেছিলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু h/d। রাস্তার বাঁকের ক্ষেত্রে ব্যাংকিং কোণ নির্ণয় করার ক্ষেত্রে, ঠিক আছে, সাইন থিটা সমান h/d বা থিটা সমান হয়ে যাবে কত? সাইন ইনভার্স h/d। তো এখানে সাইন ইনভার্স h এর মান কত? h এর মান দেওয়া আছে 0.5 ডিভাইডেড বাই d এর মান হইতেছে 4। তাহলে রাস্তার ক্ষেত্রে ব্যাংকিং কোণটা আমরা পেয়ে যাব 7.18 ডিগ্রি। কত? 7.18 ডিগ্রি। এখন সুমন এই রাস্তায় নিরাপদে বাঁক নিতে পারবে কি? এটা তো রাস্তার বাঁকের ব্যাসার্ধ, মানে এত হাইস্ট বাঁক নিতে পারবে একটা গাড়ি। এখন গাড়ি চালিয়েছিল কত? 60 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন আমাদেরকে দেখতে হবে এই বেগে সে চালাতে পারে কিনা। 60 কিলোমিটার পার আওয়ার বেগে যদি গাড়িটা সে চালায় তাহলে তার থিটা কতটুকু উৎপন্ন হয়, এই একটা নিয়ম, মানে থিটা বের করতে পারি। অথবা আমরা এই থিটা ব্যবহার করে মানে সর্বোচ্চ কত বেগে ওই রাস্তা গাড়ি চালানো যাবে সেটাও বের করতে পারি। তাহলে আমরা যদি আবার লিখি যে tan থিটা ইজ ইকুয়াল টু, সূত্র হইতেছে কি ভি স্কোয়ার বাই আর জি। এখান থেকে আমরা ভি প্রাইম বা বেগটা বের করি। তাহলে ভি প্রাইম স্কোয়ার আমরা লিখতে পারি আর জি tan থিটা, বা শুধু ভি প্রাইম হবে রুট ওভার আর জি tan থিটা। তো আর রাস্তার বাঁকের ব্যাসার্ধ ছিল 150, 9.8 ইন্টু tan 7.18 রুট ওভার। তো ক্যালকুলেটরের সমাধান করলে আমরা পেয়ে যাব 13.60 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই যে রাস্তার বাঁকে উৎপন্ন কোণ 7.18 ডিগ্রি ছিল, এই বাঁকে সর্বোচ্চ একটা গাড়ি
13.60 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হতে পারবে। কিন্তু সুমনের যে গাড়িটা ছিল সে তো 60 কিলোমিটার পার আওয়ার বা 16.67 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। তাহলে কিন্তু সে আসলে নিরাপদে উক্ত রাস্তায় বাঁক নিতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যেহেতু ভি গ্রেটার দেন ভি প্রাইম, তাই সুমন উক্ত রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছ।